হ্যালো প্রিয় বন্ধুগণ, আমরা সকলে ভালো আছি। আমি এখানে রেখা টেনেছি, সরল রেখা 10 সেন্টিমিটার হবে রেখাটি, 0 থেকে 10 সেন্টিমিটার। তোমরা চাইলে এর থেকে বেশি নিতে পারো। এর নিচে আমি একটা বক্ররেখা টেনে নেব সরল রেখার নিচে। একটি বক্ররেখা এই কোণা থেকে কোণা টেনে নিচ্ছি। এরপর আমি একটি ইউর মাধ্যমে উপরে সইটা এঁকে নেব। ইউটা উল্টিয়ে দেব। আমি উপরে দেখানোর চেষ্টা করছি কীভাবে ইউটা লিখবে। আমি ডট দিয়ে নিচ্ছি। সইয়ের অপশন হয়ে গেল। এখন উপরে আরেকটি সরল রেখা হবে, তার পাশে একটি বক্ররেখা হবে, কোণাকুণি একটি রেখা হবে, সরল রেখা দোনো পাশে হবে কোণাকুণি। এরপর কোণাকুণি আরও দুটি রেখা হবে দুই পাশে। এখন বোর্ডের নিচে তুমি চাইলে পানি রেখা দিতে পারো ঢেউড়ো দিয়ে, আর সরল রেখা টেনে নিতে পারো, যেটা করো তোমার ইচ্ছে। আমি রেখাটি উঠে দেব বসে। মার্কার দিয়ে লাইন টেনে আমি গাঢ় করে নিয়েছি। এখন আমি কিছু বক্ররেখা টেনে নেব ছয়ের ভিতরে। 3টি বক্ররেখা টেনে নিচ্ছি। এরপর 3টি সরল রেখা টেনে নেব। কত সহজে একটি বোট আঁকা হয়ে গেল। এর পাশে একটি লাঠি টেনে নেব, যেহেতু নৌকার ভিতরে বাঁশ বা কিছু থাকে। আমি প্রথম হলুদ কালার দিয়ে নেব, অর্ধেক হলুদ দিয়ে নেব, তারপর অর্ধেক আমি কমলা দেব। হলুদ আর কমলা মিশ্রণ করে নেব, যাতে দেখলে একই মনে হয়। রঙের মিশ্রণটাই আঁকার মেন মজা খুঁজে পাওয়া যায়। কত সুন্দর একটি সোয়ের কালার হয়ে গেল, দেখেছো? এরপর আমি ভিতর অপশনটা কমলা দেবো আর খয়েরি দেবো। তখন একটা আলো ছায়ার ব্যাপার আছে, ভিতর দিকে একটু আলো আদা অন্ধকার থাকে। খয়েরি কালার দেওয়াতে ভিতরে একটা আলো ছায়ার ব্যাপার হয়েছে। লাঠিটা আমি খয়েরি কালার দিয়ে নেব। এরপর বোর্ডের উপরের অংশে আমি কাঠালি কালার দিয়ে নেব। প্রতিটি শিশু ভিন্ন অভিন্ন হতে পারে, কিন্তু আঁকার কৌশলগুলা একই থাকে। তাই আমি দেখাতে চাচ্ছি তোমরা কীভাবে একটি সহজ পদ্ধতিতে একটি নৌকা এঁকে দেখাতে পারো।